এত মায়ার পৃথিবী, এত মায়ার মানুষ আল্লাহ নিজের হাতে বানাইলো। এত সুন্দর আসমান আল্লাহ বানাইছে। আল্লাহ জি খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাহ কই আমি পৃথিবীটারে বানাইছি অনেক সুন্দর কইরা। আমি আল্লাহ জি খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আমি আসমানটারে 7টা স্তরে বানাইছি। আমি মানুষগুলার এত সুন্দর কইরা বানাইলাম। 80,000 আলম মায়া কইরা বানাইলাম। 18,000 মাখলুকাত আমি আল্লাহ মায়া কইরা বানাইলাম। সব আল্লাহ শেষ কইরা দিছে, সব আল্লাহ পানি কইরা দিছে। কেমন লাগে? 5 তলা একটা বিল্ডিং করলেন, একটা সময় বিল্ডিংটা আপনি ভাঙ্গিয়া সমান করে বানাইছেন, কেমন লাগে? আল্লাহ কয় বান্দারে আমি আল্লাহ সব বানাইলাম, আমি আল্লাহ সব ভাঙ্গিয়া বানাইলাম। কিন্তু অনেক মানুষ বলবে এত সুন্দর পৃথিবীর আল্লাহ বাংলো কেন? এত সুন্দর মানুষগুলা মারলো কেন? এত সুন্দর আসমানটারে বাংলো কেন? আল্লাহ রাব্বুল আলামিন কয় বান্দারে এই দুনিয়াটা হলো আখিরাতের তুলনায় তুচ্ছ। আমি আল্লাহ বান্দার সাথে এর চাইতে বেশি প্রেমের খেলা খেলার জন্য আমি আল্লাহ পৃথিবীটা শেষ হইরা আখিরাতের বাগান সাজাইলাম। আরে আল্লাহু আকবার, আল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা দুনিয়ার চাইতে আখিরাত বড় শ্রেষ্ঠ। ও বন্ধু, এই দুনিয়াটাকে মনে করতেছেন অনেক সুন্দর, এর চাইতে বড় সুন্দর জান্নাত আছে না নাই? ওই আওয়াজ করে কোন আছে না নাই? জান্নাতের একটা জানালার গ্রিল বিক্রি করলে সারা পৃথিবী কিনা যাবে, কিন্তু মূল্য শেষ করা যাবে না। এমন সুন্দর জান্নাত আল্লাহ আমাদের জন্য বানিয়ে রাখছি। ও বন্ধুরে, কিয়ামত হওয়ার পরে সব লন্ডভন্ড হইয়া পানি আর পানি থাকবে। এই পানিটা একদিন আল্লাহ শুকাইয়া ফেলবে। এই দুনিয়ার জমিনে আমার আল্লাহ একটা মাঠ সাজাইব। ওই মাঠের নাম হলো হাসরের ময়দান। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ও বন্ধু, এখন বলবেন তাহির হুজুর কিছু কিছু লাশ আছে নদীর মধ্যে পরে মারা গেছে, কিন্তু লাশ খুঁজে পাওয়া যায় নাই, কবর দেওয়া হয় নাই, দাফন করা হয় নাই। তার কবরের মধ্যে না দেওয়া হলে 3টা প্রশ্ন কে করলো? তার লাশ যে পাওয়া যাবে না, আল্লাহ যে কইলো ওয়াইজাল কবরু বসিরাত, কবর থেকে লাশ বের হবে। মাছ যখন খেয়ে ফেলছে তার তো কবরই হয় নাই, কোথায় থেকে আসবে? আল্লাহ বলে ও পৃথিবীর মানুষ, নদীর মধ্যে পড়ে মারা গেলে লাশ যদি খুঁজে পাওয়া না যায়, এটাই হবে তার কবর। ওখানের ভিতরেই তাকে প্রশ্ন করা হবে কিয়ামতের আগে। ওখান থেকে সে বের হয়ে উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে হাজির হয়ে যাবে। আর জোরে জোরে করেন আল্লাহু আকবার। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমুকাবো, দুই চরণে ধুলি মাখিব গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, বলো আমার নবী নূরের, আমার নবী জিন্দা নবী, দয়া করে তাই কোন নবী হাসরের বেলায় বলো না, দয়া করে তাই কোন নবী হাসরের বেলায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। ঈসা রূহুল্লাহ দুনিয়ার মধ্যে আসবেন, এটা হলো বড় আলামত। ইমাম মাহদী আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে আসবেন, এটা হলো বড় আলামত। আজকে দেখতেছেন আমাদের ইসলাম নাই, ওই দিকে ইসলাম নাই। ইমাম মাহদী আলাইহিস সালাম যখন আসবেন, এমন কোন জায়গা থাকবে না যে এই জায়গার ভিতরে ইসলামের পতাকা উড়বে না। ঠিক কি না বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের আলামত হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন ওয়াল জিবালা আওতাদা। জোরে কোন কি বললাম? ওয়াল জিবালা আওতাদা, আমি আল্লাহ পাহাড় বানায় রাখছি জমিনকে পেরেক হিসাবে। আমি আল্লাহ পাহাড়গুলো বানাইছি, বড় বড় পাহাড়গুলো বানাইছি।
দুনিয়ার জমিনটারে শান্ত রাখার জন্য টিনের ঘরে যেমন করে কাঠের মধ্যে স্ক্রু মারে যেন বাতাসে টিন উড়াইতে না পারে, আল্লাহ বলে পৃথিবীটা অশান্ত, আমি আল্লাহ পাহাড়গুলো দিয়া জমিনটারে শান্ত বানায় রাখছি। কিন্তু এমন একটা দিন আসবে পাহাড়গুলো আর জমিনে আমি রাখবো না। ইয়াওমা তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ, একদিন পাহাড়গুলো তোলার মতো উড়ে যাবে। এখন প্রশ্ন হলো হুজুর, পাহাড়গুলো আছে বলে নাকি জমিনটা সমতল দাঁড়ায় আছে? আমরা তো মনে করি কক্সবাজার গেলে পাহাড় দেখা যায়, সিলেট গেলে পাহাড় দেখা যায়, জাফলং গেলে পাহাড় দেখা যায়, হিমালয় পর্বতে গেলে পাহাড় দেখা যায়, রাঙ্গামাটি গেলে পাহাড় দেখা যায়। আমরা অনেক সময় মনে মনে কল্পনা করি এতগুলো পাহাড় কেন আল্লাহ বানাইলো, যে এই পাহাড়ে বাড়ি বানানো যায় না? এত পাহাড় কেন বানাইলো যে এই পাহাড়ে আমরা ঘর বানাইতে পারি না, যে এই পাহাড়ে আমরা জমিন ফসল ফলাইতে পারি না? এত বড় বড় পাহাড়ি কেন বানাইছে? আমরা অনেক সময় চিন্তা করি, আল্লাহ কয় বান্দারে আমি আল্লাহ পাহাড় অনর্থক বানাই না, এই পাহাড় দিয়া আমি আল্লাহ জমিনটা ঠান্ডা করে রাখছি। কিয়ামতের দিন যখন শুরু হবে পাহাড়গুলো তুলার মতো উইরা যাবে। আল্লাহু আকবার। এখন প্রশ্ন হলো, পাহাড় যখন উড়ে যাবে শান্ত জমিনটা অশান্ত হয়ে যাবে। কি একটু মিসকল দিয়ে ভূমিকম্পের মধ্যে গড়ে আমরা গড়তে বেরিয়ে যাই, আর ওই টাইমে পুরো পাহাড়টি উড়ে যাবে। মানুষটি কি আল্লাহ কোরআনে বলছেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন পাহাড়গুলো উড়ে যাবে মানুষগুলো ফড়িং এর মতন উড়ে যাবে। কিসের মতো? ফড়িং এর মতো উড়ে যাবে। ফড়িং এর মতো উড়ে যাবে। এই মাধবপুরের মানুষ উইরা গিয়া সোনারঘাটে পড়বে, কথার কথা বলতেছি। বাংলাদেশের মানুষ ওইরা যায় ইন্ডিয়াতে পড়বে, ইন্ডিয়ার মানুষ ওইরা যায় সিঙ্গাপুরে পড়বে। চোখের পলকে মানুষ আপনজন থেকে ছিটকে যাবে। ওই মুহূর্তটা কেমন হবে জানেননি? যখন মানুষ আপনজন থেকে হারাইয়া যাবে, কেউ কারো কোনো খোঁজ নিবে না রে, কেউ কারো কোনো খোঁজ দিবে না, এমন একটা অবস্থা হবে। ও আব্বুরে, শুধুমাত্র তাই নয়, আল্লাহ তো বলছে জমিনে যাবে, কিন্তু আমার জমিনের উপরে কি আছে? আসমান। জোরে বলেন না কি আছে? এখন আসমানের ভিতরে সেই লঙ্কা কাণ্ড শুরু হয়ে যাবে। ইজাস সামাউ ফাতারাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই আসমানটা বিদীর্ণ হয়ে যাবে, আসমানটা ছিদ্র হয়ে যাবে। ওয়া ইজাল কাওয়াকিবুন তাতারাত, ওই সময় যে আকাশের মধ্যে যে নক্ষত্র আছে এই নক্ষত্রগুলো খুলে খুলে জমিনে পড়ে যাবে। এই দুনিয়ার চাইতে ওই এক একটা নক্ষত্র তারকা 70 গুণ বড়। এমন বড় বড় তারকাগুলো আমরা চোখে মুখে দেখি একটা মাথার টিপের মতন, অথচ দুনিয়ার চাইতে আরো বড়। তাদের চাইতে তারকা বড়, সূর্যের চাইতে তারকা বড়। এত বড় বড় পাথর, এত বড় বড় এই গ্রহ নক্ষত্রগুলো আমার আল্লাহ উপরে লাগাই রাখছে। নিহারিকা আছে, ধূমকেতু আছে, ছায়াপথ আছে, উল্কা পিণ্ড আছে, বুধ আছে, বৃহস্পতি আছে, শনি আছে, কতগুলো গ্রহ নক্ষত্র আল্লাহ রাব্বুল আলামিন আসমানে সাজায় রাখছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযাস সামাউ ফাতারাত, আসমানটা ছিদ্র হয়ে যাবে, এটা কিয়ামতের আলামত। ওয়া ইযাল কাওয়াকিবু তাসরাত, আসমান থেকে তারকাগুলো খুলে খুলে জমিনে পড়ে যাবে, এটা কিয়ামতের আলামত। ওয়া ইযাল কুবু ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত, ওই জমিনের মধ্যে যত নদী আছে নদীর মধ্যে সুনামি শুরু হয়ে যাবে, এইটা হলো কিয়ামতের আলামত। ওয়া ইযাল কুবুরু বুসিরাত, কবর থেকে মানুষগুলো উপরে উঠে আসবে, এটা কিয়ামতের আলামত। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত, মানুষ পূর্বে পরে সব কিছু দেখতে পারবে, এটা কিয়ামতের আলামত। এরপর আমার নবী কি কই জানেননি? কিয়ামতের আলামত শুধু তাই নয়, আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, এই জমিনটা যখন কম্পনে প্রকম্পিত হয়ে যাবে। ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, একটু আগে ওয়াজ করলাম উপরের পাহাড়টা উপরে উঠে যাবে, উপরের পাহাড়টা জমিনের উপরের পাহাড় উপরে উঠে যাবে।
একটু পরে ওয়াজ করলাম আসমানের সব নিচে পড়ে যাবে। আল্লাহ আবার এখানে কি কই জানেননি? কই ওয়া ইজাল ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের নিচে তেলের খনি আছে, জমিনের নিচে গ্যাসের খনি আছে, জমিনের নিচে কয়লার খনি আছে, জমিনের নিচে স্বর্ণের খনি আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন কিয়ামতের বড় বড় আলামতের ভিতরে এই জমিনের নিচে যত খনি আছে কিয়ামতের পূর্বে সব খনি বাইরে যাইব। এখন বলেন না স্বর্ণের বড়ি কত কইরা? স্বর্ণের বড়ি হলে এখন 2.5 লক্ষ টাকা, 2.5 লক্ষ টাকা বড়ি হবে। এই বড়ি যাবে 3 লক্ষ টাকা, কিছু বছর পরে 4-5 বছর পরে এই স্বর্ণ যাবে 5 লক্ষ টাকা। শুধুমাত্র বাড়তে থাকবে বাড়তে থাকবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও পৃথিবীর মানুষ তোমরা দুইটা জিনিস সঞ্চয় করবা, একটা হলো জায়গা আর একটা হলো স্বর্ণ। স্বর্ণ এবং মাটি এবং স্বর্ণ শুধু দাম বাড়তে থাকবে বাড়তে থাকবে। এইগুলো তোমরা ক্রয় করবা, এইগুলো তোমরা গুছাইবা। আজকে আমার দেশের ভিতরে সমস্যা হলো 50 লাখ টাকা হলে তার সুন্দর একটা বাড়ি করতে হইব। এটাই হলো গরিব হওয়ার মূল লক্ষণ। হ্যাঁ 1 কোটি টাকা হলে তার নেশা একটা পর্যন্ত সুন্দর বাড়ি বানাই দিব। না না, 1 লক্ষ টাকা হলে, 1 কোটি টাকা হলে বাড়ির স্বপ্ন দেখো না। টাকাটা জমায় রাখবেন, সুন্দর করে নরমাল ঘর তুলে থাকবেন, কারণ আপনার পরে আপনার সন্তানের জীবন আসবে। আজকে হয়তো আপনি 1 কোটি টাকা রুজি করতে পারছেন, ঘর তুললে যদি 1 কোটি টাকা খরচ করেন, কিন্তু আপনার সন্তানের ভবিষ্যৎ আছে, সন্তানের ফিউচার আছে, আপনার ফিউচার আছে। এই জন্য টাকাগুলো সঞ্চয় করে রাখবেন। একমাত্র গরিব হওয়ার মূল কারণ যা আসে তা খরচ করবার লাগে পাগল হয়ে যায়, খাজনা থেকে বাজনা বেশি। এই হলো আমার বাংলাদেশের অবস্থা। এই জন্য আমার যুবক ভাইয়েরা, ওই এমন একটা সময় আসবে, আজকে স্মরণ আমরা 2.5 লক্ষ টাকা বড়ি কিনি, কিন্তু এমন একটা সময় আসবে স্বর্ণের জন্য কত মানুষ পাগল, কিন্তু কিয়ামতের পূর্বে এই স্বর্ণ নিচের থেকে বেরিয়ে যাবে, তেলের খনি বেরিয়ে যাবে, কয়লার খনি বেরিয়ে যাবে। আজকে সুনামগঞ্জের দিক দিয়ে দেখেন, সাতকের দিক দিয়ে কয়লার জন্য কি করে, পাথরের জন্য কি করে, স্বর্ণের জন্য কি করে, এই জন্য যুবক গ্যাসের জন্য কি করে। আমার নবী আপনার নবী রাহমাতুল্লিল আলামিন বলছেন পৃথিবীটা বড় ভয়ঙ্কর, কিয়ামতের বিভীষিকাময় প্রান্তর বড় ভয়ঙ্কর। বন্ধুরা রে আমার, ও এলাকার বাবারা, আমার নবী আপনার নবী রাহমাতুল্লাহ, এমন একটা বাতাস আসবে ইমানদারের বগলের নিচে বাতাসটা লাগবে। দুনিয়ার লঙ্কা কাণ্ড দেখার আগে ইমানদাররার বগলের নিচে যখন বাতাসটা লাগবে, ওরা সাথে সাথে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য আমি বলেছি ওই মুহূর্তে মায়ের পেট থেকে সন্তানটা বেরিয়ে যাবে। এখন কথাটা বুঝবেন না, তাইলে বুঝেন তো জমিনটা কেমন কাঁপাকাঁপি করব। এটা কিয়ামতের আলামত। ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ফু দেওয়ার জন্য বসে আছে, সিংহা ফু দিয়া দিবে। প্রত্যেকটা গাছের উপরে 40 হাত পানি হবে, প্রত্যেকটা ঘরের উপরে 40 হাত পানি হবে, প্রত্যেকটা নদীর উপরে 40 হাত পানি হবে। মানুষ কোথায় যাবে? ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ফু দিবে, ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারহুম। এই ভাই যুবক ভাইয়ের আমার, এইভাবে তারা একের পরে একটা অন্ধকার আলো গ্রাসে পড়ে যাবে। ও বন্ধুরি, এখন যদি প্রশ্ন করি কিয়ামতটা বুঝছো নি? কয় না, বুঝি নাই। বুঝবেন কেমনে? কিয়ামত তো আসে নাই, কিয়ামত যেদিন পড়বে সেদিন বুঝবেন কিয়ামত কত প্রকার ও কি কি। ইন দি মিন টাইমে মাকে জিজ্ঞাসা করেন, ও মা, ও আম্মা, তাহির হুজুর বলছে আপনার ডেলিভারি নাকি, কিয়ামতের দিন নাকি ডেলিভারি হইয়া বাচ্চা পড়ে যাবে। আপনি বলেন না প্রসব ব্যথা কেমন? মা তখন আপনার ডাক দিয়া বলবে, ও বাবা, বাবা রে বাবা, এটা জানোনি? কেমন জানোনি গো? কিয়ামতের পূর্বে কেমন আযাব হবে জানোনি? কিয়ামতের পূর্বে কেমন অবস্থা হবে জানোনি? কিয়ামতের পূর্বে কেমন অবস্থা হবে জানোনি? তাহলে মারে একটু জিজ্ঞাসা, না মা ডেলিভারি কেসটা কেমন লাগে? মা বলবে, পুত্রে ডেলিভারির কেসটা সাধারণ না। এমন কোন মা নাই সন্তান প্রসবের সময় বেহুশ হইয়া মা মৃত্যুর কোলে ডলে পড়ে না। আল্লাহ না করুক, এলাকায় এমন অনেক মা আছে সন্তান ভূমিষ্ঠ হয়, ওয়া ওয়া করে সন্তান কাঁদে, মার জবান চিরদিনের জন্য বন্ধ হইয়া এই পৃথিবী ছেড়ে চলে যায়। এমন মা সমাজে আছে না নাই? এই জন্য আমার আল্লাহ বলেন, ও কলিল ইনসানু মা লাহা, ওই মানুষ বলবে কি হইল কি হইল। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, কুল্লু মান আলাইহা ফান, কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হয়ে যাবে। যিনি ছিলেন তিনি আছেন। রাজ্জাক ভাই, এইচডি মিডিয়া।
হাদিস শরীফের মধ্যে কিয়ামতের অনেক আলামত আছে। কিছু আলামত হলো সুগরা, কিছু হলো কুবরা, কিছু হলো ছোট আলামত, কিছু হলো বড় আলামত। একটা আলামত হলো এই যোগ্য চেয়ারে আমি ওয়াজ করতে বসছি না, আমাদের চাইতে আরো বড় বড় হাস্তি ওলামা একরাম আছে, আছে না? এই চেয়ারগুলো তাদের। আর এখানে যে হয়তো আমরা মতো মূর্খ লোক বয়ে গেছি গা, কোরআন সুন্নাহ জানি না, এলেম নাই কালাম নাই, এই যে বয়ে গেছি গা, এটাই কিয়ামতের আলামত। আবার কিছু লোক আছে ওয়াজ মাহফিল ভাল লাগে না, তার কাছে গান ভাল লাগে। গানের আওয়াজ শুনলে শব্দ দূষণ মনে হয় না, ওয়াজ মাহফিল শুনলে শব্দ দূষণ মনে হয়। সারা রাত যে হেডফোন কানো লাগায় যে গান বাদ্য নাটক শুনে, এটাতে শব্দ দূষণ হয় না। আর ওয়াজ মাহফিল হইলে শব্দ দূষণ হয়। এই সমাজের যে কিছু লোক বাইরেছে, এটাও কিয়ামতের আলামত। ওয়াজ মাহফিলকে দিন ধর্মের আলোচনাকে, ওয়াজ মাহফিল দিন ধর্মের কথা, কোরআন সুন্নাহর কথা, বছরে একবার এখানে মাহফিল হবে। এই মাহফিলকে যারা শব্দ দূষণ মনে করে, তার ইমানের মধ্যে দোষ পড়ে গেছে। এই একটা বালা কথা বলছে, ভাইরাস আছে, ভাইরাস একবারে ছাগামত হয়েছে কথাটা। প্রত্যেকটা সমাজে কিছু সুসাদান থাকে, সুসাদান থাকে। ও মোবাইলও ভাইরাস থাকে, মাঝে মাঝে রিস্টার্ট করতে হয়। তো এই জন্য এই ভাইরাসগুলোকে, এই ভাইরাসগুলো সমাজের সবচাইতে বড় কীট। এই কীটগুলোর কারণে সমাজও নষ্ট, নমাজও নষ্ট। এই জন্য সৎ কাজে শত বাধা দেওয়া না লোকের অভাব নাই। যে ব্যক্তি বলে কোরআন সুন্নাহর আলোচনা শব্দ দূষণ মনে হয়, মসজিদের আজান শব্দ দূষণ মনে হয়, তার কানগুলো কটন বার দিয়ে খাড়াই নেওয়ার দরকার। কে ওই শোনালো মরে আজানের ধ্বনি, মর্মে মর্মে সেই সুর বাজিল কিছু কাছে তিক্ত মনে হতো। অনেকে বলতো তিক্ত। রাসূল বলেন, হে আল্লাহ বলেন, হে দিয়ে আজান দেওয়া শব্দ দূষণ কিংবা তিক্ত হতে পারে। আমার বেলাল যখন আজান দেয়, তার প্রেমের ধাক্কা গিয়ে আরশ আজিমে লাগে। আঙ্গুর দেশও কিছু লোক আছে, মসজিদে একটা আজান দেওয়া শুরু করে ফজরের টাইমে ঘুমাইতারি না। এই মগা সারা বছর 365 দিনের ভিতরে 364 দিন ঘুমা, আর একদিনের মাহফিল তার কাছে শব্দ দূষণ মনে হয়। কপাল পুরা, নসিব মন্দ। কথা বলেন ঠিক কিনা? আমার তো মনে হয় এই এলাকার ভিতরে বহুত ঘরে ঘরে মুরগি কিনছে, গরুর গোশত আনছে, রান্না করছে, মেহমানদারি করতেছে। অনেক দূরের ছেলে মেয়েরা এই মাহফিলটার উসিলে বাড়িতে আসছে। এটা ঈদের মতো মনে হইতেছে। কি সঠিক নি কথাটা? এই কিয়ামতের আলামত আমার দিচ্ছে, এই জন্য ওয়াজটা শুরু হয়েছে কিয়ামতের আলামত দিয়া। ওকের বিষয়ের সাথে মিল লেগেছে গা। ছোট ছোট আলামত, আঘাত গা ডুইব। আপনারা জীবনে ভাবছুননি এই এলাকা তো একটা ফ্যাক্টরি হইব, এমাদের জায়গা কেউ কিনছে? অনেকগুলা ফ্যাক্টরি হয়েছে, অনেক রাস্তা হয়েছে। যেই দিক দিয়ে মানুষ কল্পনা করে না, সেই দিক দিয়ে রাস্তা হয়ে যাবে। এটা কিয়ামতের আলামত। রাস্তা হওয়া খারাপ না, রাস্তা হওয়াটা খারাপ, কিন্তু আলামতটা সত্য, আলামতটা সত্য। রাখাল যারা গরু রাখে, তারা বিশাল বড় বিল্ডিং এর মালিক হয়ে যাবে, আর বড় বড় বিল্ডিং এর মালিক গুলা ফকির হয়ে যাবে। অনেকের কিছু অনেক কিছু দেউলিয়া হয়ে যাবে। শরীয়তের ফায়সালা মুরুক্ক বেড়াইতে করবো।
এলেমের ফায়সালা মুরুক্কে বাড়াইতে করবো, এটা হলো কিয়ামতের আলামত। কেমনে? মসজিদের ভিতরে ইমাম সাহেব নামাজ পড়ে, ইমাম সাহেব হলো সমাজের বাদশাহ, তারে গিয়া ধমক মারে সমাজের সুদ করবে না, এটা কিয়ামতের আলামত। সমাজের মধ্যে যার টেহা আছে তার কথাই সব কইব, টেহার কারণে সব গোলাম হয়ে থাকবো, মাথা সব নয় রাখবো, উচিত কত কইতো না, হক কত কইতো না, বান্ডেল ফাইলে বান্ডেলের ডরে বান্ডেল খাওয়ায়া ইমানাকে যা কিনা নিয়া গোলাম বানায় রাখছে, এই গোলাম বানায়া নীতি আদর্শ সব চুরি করে নিয়ে রাখছে। এটা কিয়ামতের আলামত। কিসের আলামত? খুন খারাপই বেড়ে যাবে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হাত দিয়া প্রহার করবে না। আগে কোন এক সময় তুচ্ছ অন্যায় করলে মুখ দিয়া দমক দিছে, হাত দিয়া থাপ্পড় দিছে, এখন কিছু হইলেই প্রতিহিংসার বশবর্তী হইয়া হাতের মধ্যে ছুরি লিয়া চোখের পলকে 500 টাকা 100 টাকার জন্য মানুষ খুন করে ফেলে। রাসূল বলেন এমন একটা সময় আসবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মানুষকে মেরেই ফেলবে, এই মারামারির সংখ্যা বেড়ে যাবে, খুনের সংখ্যা বেড়ে যাবে। এটাই হলো কিয়ামতের আলামত। ঘন ঘন ভূমিকম্প হবে, মাঝে মাঝে মিস কল দেয়নি, কথা কেন দেয়নি, সব ঘর থেকে বেরিয়ে যায়, হালকা একটা মিস কল দিলে কি ক্ষমতাটা রে। কিয়ামতের আরেকটা আলামত হইল, কইতাম নি, বাজারও পুরুষের চাইতে মহিলার সংখ্যা বেড়ে যাবে। এটা কি ঠিক আছে না? আমার সময় দুনিয়ার মা বোনটা দিক খাইছি, হ্যাঁ কষ্ট মষ্ট পায় না, হ্যাঁ কথা তো কই দিব, কষ্ট পেলে কি দিব? আমার মেয়ের কি আমার ফর্দা রাখতে হইব না? আমার পরিবারের ফর্দা রাখতে হইব না? নাকি বাজারে ছাড়ে দিলে চলবো গরুর মতো? চা শ্রমিক চা বাগান দেখবেন কথা, গরু দিনও ঘুরে রাত্রে ঘুরে। আপনার মনে একটা রাগ করতেছেন, বিষয়টা কিন্তু ইডি চলতেছে। আমি পুরো 1 ঘন্টা ওয়াজ করবো, মুসলমানদের ফেললে ওয়াজ করিয়ে দেবো, যাতে 2 ঘন্টার মজা পান আপনারা, মারহাবা জোরে করেন। আপনার টিকতে পারতাম না, আপনার লিগে দুনিয়া তাবারক করছে, খাইয়া যায়। আর যে কইছে ওয়াজ মাহফিল শব্দ দূষণ লাগে, এমন একটা জিকির দিমু যাতে ঘুমাইতে না পারে। ওয়াজ মাহফিল কি শব্দ দূষণ? আল্লাহ আকবার জোরে কোন কি লেখা? আপনার কি কষ্ট হইতাছে? আরে কষ্ট হইতাছে? আওয়াজ করেন আল্লাহু আকবার। আমার ভাইরা রাগ করেন না, তাহিরি এই দেশে নতুন না, ও কই থেকে আইছে, ও কই থেকে আইছে? যেখানে তুমি ছিলা না হিয়ান থেকে আইছে, যেখানে তুমি কান লগা দেখতো না হিয়ান থেকে তাহিরি ঘোরাফেরা করে। Is it to say but difficult to do? বলা সহজ করা কঠিন। তাহিরি যা করে তোমার 14 গোষ্ঠী তা করতে পারতো না। জয় মোমবাতি। আরে আরে ও মুখ দাবার আয় করছে, আস্তে আস্তে এটা বাদ দেন, মারহাবা জোরে কর, আল্লাহু আকবার। অন্ত নির্বাচনে কইলে অসুবিধা কি? যদি নির্বাচন থাকতো তাহলে কইলে আচরণ বিধি লঙ্ঘন। আমার তো আমি কইতাম না মগ্গো, তুমি তোমারটা করবে, আমি আমারটা কইতাম না। বেড়াইতে মাহফিল সাথে টিয়া পয়সা দিয়া আমার কাছে বক্তা, আমি প্রধান অতিথি, আমার মাহফিলে আমি কইতাম না, তুমি কইবা। আমার ফুলা ফান্ডি করি এবার দেখাই দিছে মাত্র ফুলা ফান্ডি ইনশাআল্লাহ। দেখাই দিছে ফুলা ফান্ডি কারে বলে, প্রেম কারে বলে, কথা কারে বলে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার জোরে কথা কি লাগা? আমি বলছিলাম যাক, এটা হলো আমার ব্যক্তিগত কিছু কথা কইলাম, আর এটা আমার মাইন্ড করেন না, শাস্তি বলেন না। এই বাবা শুনেন, এখানে অনেক চেয়ারম্যান প্রার্থীরাও আছে, বয়ে রয়েছে কয়েকজন, দোয়া করে দিয়ে দিতেছি আল্লাহ যারা কবুল করে। আলহামদুলিল্লাহ।
তরুণ রাগ গাইতিব, তরুণ রাগ গাইতিব। যাক আলহামদুলিল্লাহ, মহিলার সংখ্যা বাজারে বেড়ে যাবে, মনে আসেনি কথাটা? ওই যে বুঝলে গেছে, হ্যাঁ কই যা কই যা কিদারে, আরে রাজগা ধরে ভাগলা দেখে যাস না বাবা, কিতা কই প্রেমের আগুন। শোনেন কথা সেটা না, সবার ভিতরে প্রেম আছে, সবার ভিতরে প্রেম আসেনি, প্রেমের আগুন আসেনি। আজকে 2টা মাহফিল করেছি, 3 নম্বর মাহফিল চলতেছে। মনে হইতেছে যে আমি একমাত্র ঘুমের থেকে উঠেছি, ওয়াজ যে করেছি বাস করতে করতে জান্নাতের শেষ, দেখলে তো বোঝা যায় না। এক মাহফিলে গেছিলাম, ফিডের বেদনা লড়তে পারি না, ওই বস তালগি দিছিলাম, ফিডে এমন বেদনা লড়তে পারি না, ছড়তে পারি না, গাড়ি ফেলাইতে পারি না, ফিডের মধ্যে গরম পানি দিয়ে বই রয়েছে, এমন ওয়াজ করতেছি, মারে বাজানো ওয়াজ করতেছি নি, আর লড়তে পারি না। কারণ বেড়াইতে আমি তো অসুস্থ, এটা বুঝই না, কি রে ফিডে না বেতা, গলা তো ভালো আছে, মাথা নষ্ট। এরপর আয়েন কিয়ামতের আলামত, বলেন কিসের আলামত? কিয়ামতের আলামত। আগে গুমটা ভাঙ গেল, এরপরে টান দিব না গুণের চাই ইনশাআল্লাহ। রাজি আসেনি সবাই? রাজি আসেনি ইনশাআল্লাহ? বাজারের মধ্যে মহিলার সংখ্যা কম না পারবো? কিন্তু বাজারের মধ্যে মহিলার সংখ্যা বাড়বো না কমবো? এখন সত্যি করে এখন, এখন কি বাড়ছে না কমছে? আল্লাহ বানাইছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ বানাইছে পুরুষকে বানাইছে মহিলাদের পরিচালক। পৃথিবীতে এমন একটা সময় আসবো আল্লাহ বানাইছে পুরুষের পরিচালক, লাস্টে মহিলা পুরুষের পরিচালক। কথা কি ঠিক আছে? দেখবেন প্রাণ কোম্পানি চতুর্পাশ দিয়া খালি মহিলার এই মার্কেট করে, পুরুষের টাইম নেই, কি নাই? যেই যায় আমার বউ নামে অ্যাকাউন্ট খোলে, এই বউ কো তুমি যাই কিছু মনে করো না কেন, তোমার মতো মানুষই হয় না। আর যখন জামাই যখন বউ ওরে বাজার কত টাকা দিত না, মার্কেটের কত দিত না, এবং যখন অ্যাকাউন্ট খুলতো না, আমার কাছে টাকা রাখবো বউ, তখন কি তাকে বোঝাননি? সকালে একবার বিকালে একবার করবো, তুমি তো আমাকে বিশ্বাস করো না। এটা তো মনে রাখবেন, টাকা পয়সা রাখা না রাখার ভিতরে ভালোবাসা নির্ভর করে না, প্রেম অন্তরের ব্যাপার। কথা বলেন ঠিক না? এই তো ওয়াজ ঠিক আছে। এইগুলো ছোট ছোট আলামত আর কি, যেগুলো চলতেছে বললাম আর কি। বড় বড় আলামত আছে, ইডি শুনলে মাথা নষ্ট হয়ে যাবে। বড় বড় আলামত মধ্যে একটা আলামত হলো ইয়াজুস মাজুস বাই দিব, ইয়াজুস মাজুস, এটা মাথা নষ্ট হয়ে যাবে। বিশাল বৃহদাকার দেহের মালিক ইয়াজুস মাজুস, দুইজন ব্যক্তি। আসমান থেকে জমিন পর্যন্ত যতটুকু গ্যাপ আছে, এতটুকু কত বড় তাদের কান, এতটুকু তাদের কান। কান ইয়াজুস মাজুস এমন হবে যে আপনাদের এলাকায় নদী, খোয়াই নদী আছে না, খোয়াই দিক দিয়ে স্রোতটা বের হয়, পানিটা অনেক পানি বের হয় না, এমন নদীর মুখের ভিতরে এই ইয়াজুস মানুষ এমনি হা করে দাঁড়াইব, সব পানি খাওয়া শুরু করবে। ছোট না বড়? এইগুলো এখন জুলকারনাইন বাদশাহ আমল থেকে ওই যে চতুর্পাশের দেয়ালের মধ্যে, চতুর্পাশে তাদেরকে দেয়াল দিয়া বেষ্টন করে রাখছে যাতে বাইরে তো না পারে। এরা বহুত জ্বালাইতো, বহুত অত্যাচার করতো। এরপরে এমন ভাবে তাদেরকে বিল্ডিং দিয়ে, যেমন আমরা বাউন্ডারি দিছি না, এইভাবে মোটা বাউন্ডারি দিয়ে তাদেরকে আটকায় রাখা হয়েছে। তারা প্রতিদিন বের হওয়ার জন্য জিব্বা দিয়া ওই দেয়ালটা চাটতে থাকে, চাটতে চাটতে সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত চাটে। লাস্টে একটা আরেকটা ডাক দেখো করে, আর একটু অনেক বাকি আছে ব্লেডের মতন, বাকিটা সহালে করুম না, একটু ঘুমাই। যখন দুইজন মিল্লা ঘুমায়, সকাল উঠটা দেখে আমার আল্লাহ আবার বড় করে দেয়। এইভাবে প্রতিদিন চাটতেছে আর ঘুমাইতেছে, কিন্তু কিয়ামতের আগে আল্লাহ পাক এদেরকে বের করে দিবেন। বের করে একটা হাতির পায়ের নিচে পিপিলিকা, যেমন বুঝতে পারছেন নি? একটা হাতির পায়ের নিচে পিপিলিকা যেমন, একটা মানুষের সে এরকম ভাবে মুখে দিয়ে খেয়ে ফেলবে। এটা ভয়ঙ্কর একটা অবস্থা, মানুষের ফাউত্তল ভালে ফেলে মারবো। এটা হইলো বড় একটা আলামত। আর একটা বড় আলামত হইল দাজ্জাল আসবে। কে আসবে? দাজ্জাল। দাজ্জালের এক চোখ হইব কানা, এক চোখ কি হইব? এটা কি হইব? আমার বিষয়টা ঠিক আছে নি? আচ্ছা, একটু করে মায়া মমতা লাগবে, অবস্থা সৃষ্টি হবে কিয়ামতের ভয়াবহ অবস্থার ভিতরে। হাসির খোরাক দেওয়ার জন্য তাহিরি আসে নাই। আমারও আজ তোমার কাছে শব্দ দূষণ মনে হয়। দাজ্জাল এসে বলবে আমার আল্লাহ মান, নাউজুবিল্লাহ।
দাজ্জালের এক চক্ষু থাকবে কানা। সে আয়েশা বলবে আমারে আল্লাহ মান। আমার নবী আপনার নবী বলেন দাজ্জালের ফিতনাটা হবে সবচাইতে বড় ফিতনা, ঈমান রাখা বড় কঠিন হয়ে যাবে। দাজ্জাল বলবে আমার যদি আল্লাহ না মানো, আমার হাতের মধ্যে তলোয়ার আছে মেরে ফেলবো, আগুন আছে আগুনের মধ্যে ফেলে দিব। তার এক হাতের মধ্যে জাহান্নাম আর এক হাতের মধ্যে কাল্পনিক জান্নাত নিয়ে ডাক দিয়ে বলবে আমারে আল্লাহ মানো। আল্লাহ যদি না মানো তাইলে তোমাকে দুজকের মধ্যে ফেলে দিব। এক সাহাবী আমার নবীরে ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, তাইলে আমারে যদি আগুনের মধ্যে ফেলে দেয় তাইলে আমরা কি ব্যথা পাব না? আমার নবী বলে ও সাহাবীরা, না না ব্যথা পাবা না। ইব্রাহিম নবীরে যেমন করে আগুনে ফেলে দেওয়ার পর আগুন ফুলের বাগান হয়ে গেছে, তোমাদেরকে যদিও দাজ্জালে আগুনে ফেলাইয়া দিব, ওই আগুনটারে আমার আল্লাহ ফুলের বাগান বানাইয়া দিবে। এই জন্য আমার যুবক ভাইরা, আমার নবী আপনার নবী বলেন ওই দাজ্জালের মোকাবেলা টাকা দিয়ে করা যাবে না, পয়সা দিয়ে করা যাবে না। ওই দাজ্জালের মোকাবেলা করতে হবে ঈমান আর আমল দিয়া। আপনারা জবান খুলে বলুন ওই ঈমান দরকার আছে না? না, টাকার জোরে সব হয় না রে বাবা। আজরাইল সামনে আইসা গেলে টাকার জোর চলবে না। আজরাইলের রূহের মধ্যে হাত মারলে টাকার জোর চলবে না রে। আজরাইল আসলে হাত টাকার জোর, পয়সার জোর, ক্ষমতার জোর চলবে না। ওই সময় বাহাদুরি চলবে, ঈমান আর নেক আমলের বাহাদুরি। ওই দাজ্জাল এসে বলবে আমারে আল্লাহ মান। আল্লাহ না মানলে তারা আগুনে ফেলে দিবে। আর আল্লাহ যারা মানবে রে, এদেরকে মেনে ফেল, এদেরকে বাঁচায় রাখবে। এই জন্য আমার নবী আপনার নবী রাহমাতুল আলামিন বলেন দাজ্জাল বড় ভয়ঙ্কর। এই দাজ্জালের ফিতনা বড় ভয়ঙ্কর। দাজ্জালের ফিতনা থেকে যদি বাঁচতে চাও, দাজ্জালকে যদি চিনতে চাও, তাইলে ঈমান লাগবে। যেমন বেঈমানের কাছে গিয়ে বলবে আমারে আল্লাহ মান, এই কথা বলার পরে বেঈমানটা ওরে আল্লাহ মানবে। আর যদি ইমানদার হতে পারো, ইমানদার হতে পারলে তুমি তোমাকে যখন বলবে আমারে আল্লাহ মান, তখন আপনি বলবেন তোমারে আল্লাহ মানবো কেন? আমার আল্লাহ তো সুন্দর, আমার আল্লাহ তো দেখা দিবেন হাসরের ময়দানে। তোমারে আল্লাহ মানবো কেন? তোমার দি 100 কানা, আমার আল্লাহ কানা হতে পারে না, ঠিক কিনা? ইমানদার বলবে আমারে তোমার আল্লাহ মানতাম না, তোরে আল্লাহ মানবো কেমনে? ওরে কানা, তোর 100 কানা। তোর কপালের মধ্যে 3টা আরবি লেখা দেখা যায়, একটা হলো কাফ, আরেকটা হলো ফা, আরেকটা হলো র। তুই হলে কাফের, তোর কাছে প্রয়োজনে জীবন দেওয়া যায়, ঈমান দেওয়া যায় না। জোরে বলেন আল্লাহু আকবার। এ বন্ধুগণ, ঈসা রূহুল্লাহ দুনিয়ার মধ্যে আসবেন, এটা হলো বড় আলামত। ইমাম মাহদী আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে আসবেন, এটা হলো বড় আলামত। আজকে দেখতেছেন আমাদের ইসলাম নাই, ওই দিক দিয়ে ইসলাম নাই। ইমাম মাহদী আলাইহিস সালাম যখন আসবেন, এমন কোন জায়গা থাকবে না যে এই জায়গার ভিতরে ইসলামের পতাকা উড়বে না, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের আলামত হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন ওয়াল জিবালা আওতাদা। জোরে কোন কি বললাম? ওয়াল জিবালা আওতাদা। আমি আল্লাহ পাহাড় বানায় রাখছি জমিনকে পেরেক হিসাবে। আমি আল্লাহ পাহাড়গুলো বানাইছি, বড় বড় পাহাড়গুলো বানাইছি দুনিয়ার জমিনটারে শান্ত রাখার জন্য। টিনের ঘরে যেমন করে কাঠের মধ্যে স্ক্রুপ মারে যেন বাতাসে টিন উড়াইতে না পারে। আল্লাহ বলে পৃথিবীটা অশান্ত, আমি আল্লাহ পাহাড়গুলো দিয়া জমিনটারে শান্ত বানায় রাখছি। কিন্তু এমন একটা দিন আসবে পাহাড়গুলো আর জমিনে আমি রাখবো না। ইয়াওমা তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। একদিন পাহাড়গুলো তোলার মতো উড়ে যাবে। এখন প্রশ্ন হলো হুজুর, পাহাড়গুলো আছে বলে নাকি জমিনটা সমতল দাঁড়ায় আছে? আমরা তো মনে করি কক্সবাজার গেলে পাহাড় দেখা যায়, সিলেট গেলে পাহাড় দেখা যায়, জাফলং গেলে পাহাড় দেখা যায়, হিমালয় পর্বতে গেলে পাহাড় দেখা যায়, রাঙ্গামাটি গেলে পাহাড় দেখা যায়। আমরা অনেক সময় মনে মনে কল্পনা করি এতগুলো পাহাড় কেন আল্লাহ বানাইলো, যে এই পাহাড়ে বাড়ি বানানো যায় না? এত পাহাড় কেন বানাইলো যে এই পাহাড়ে আমরা ঘর বানাইতে পারি না, যে এই পাহাড়ে আমরা জমিন ফসল ফলাইতে পারি
না। এত বড় বড় পাহাড়ি কেন বানাইছে? আমরা অনেক সময় চিন্তা করি, আল্লাহ কয় বান্দারে আমি আল্লাহ পাহাড় অনর্থক বানাই না, এই পাহাড় দিয়া আমি আল্লাহ জমিনটা ঠান্ডা করে রাখছি। কিয়ামতের দিন যখন শুরু হবে পাহাড়গুলো তুলার মতো উইরা যাবে। আল্লাহু আকবার। এখন প্রশ্ন হলো, পাহাড় যখন উড়ে যাবে শান্ত জমিনটা অশান্ত হয়ে যাবে। কি একটু মিসকল দিয়ে ভূমিকম্পের মধ্যে গড়ে আমরা গড়তে বেরিয়ে যাই, আর ওই টাইমে পুরো পাহাড়টি উড়ে যাবে। মানুষটি কি আল্লাহ কোরআনে বলছেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন পাহাড়গুলো উড়ে যাবে মানুষগুলো ফড়িংয়ের মতন উড়ে যাবে। কিসের মতো? ফড়িংয়ের মতো উড়ে যাবে। ফড়িংয়ের মতো উড়ে যাবে। এই মাধবপুরের মানুষ উইরা গিয়া সোনারঘাটে পড়বে। কথার কথা বলতেছি। বাংলাদেশের মানুষ উইরা যায় ইন্ডিয়াতে পড়বে, ইন্ডিয়ার মানুষ উইরা যায় সিঙ্গাপুরে পড়বে। চোখের পলকে মানুষ আপনজন থেকে ছিটকে যাবে। ওই মুহূর্তটা কেমন হবে জানেননি? যখন মানুষ আপনজন থেকে হারাইয়া যাবে, কেউ কারো কোনো খোঁজ নিবে না রে, কেউ কারো কোনো খোঁজ দিবে না। এমন একটা অবস্থা হবে। ও আব্বুরে, শুধুমাত্র তাই নয়, আল্লাহ তো বলছে জমিনে যাবে, কিন্তু আমার জমিনের উপরে কি আছে? আসমান। জোরে বলেন না কি আছে? এখন আসমানের ভিতরে সেই লঙ্কা কাণ্ড শুরু হয়ে যাবে। ইজাস সামাউ ফাতারাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আসমানটা বিদীর্ণ হয়ে যাবে, আসমানটা ছিদ্র হয়ে যাবে। ওয়া ইজাল কাওয়াকিবুন তাতারাত। ওই সময় যে আকাশের মধ্যে যে নক্ষত্র আছে, এই নক্ষত্রগুলো খুলে খুলে জমিনে পড়ে যাবে। এই দুনিয়ার চাইতে ওই এক একটা নক্ষত্র তারকা 70 গুণ বড়। এমন বড় বড় তারকাগুলো আমরা চোখে মুখে দেখি একটা মাথার টিপের মতন, অথচ দুনিয়ার চাইতে আরো বড়। চাঁদের চাইতে তারকা বড়, সূর্যের চাইতে তারকা বড়। এত বড় বড় পাথর, এত বড় বড় এই গ্রহ নক্ষত্রগুলো আমার আল্লাহ উপরে লাগাই রাখছে। নিহেরকে আছে, ধূমকেতু আছে, ছায়াপথ আছে, উল্কা পিণ্ড আছে, বুধ আছে, বৃহস্পতি আছে, শনি আছে, কতগুলো গ্রহ নক্ষত্র আল্লাহ রাব্বুল আলামিন আসমানে সাজায় রাখছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযাস সামাউ ফাতারাত। আসমানটা ছিদ্র হয়ে যাবে, এটা কিয়ামতের আলামত। ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত। আসমান থেকে তারকাগুলো খুলে খুলে জমিনে পড়ে যাবে, এটা কিয়ামতের আলামত। ওয়া ইযাল কুবু ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত। ওই জমিনের মধ্যে যত নদী আছে, নদীর মধ্যে সুনামি শুরু হয়ে যাবে, এইটা হলো কিয়ামতের আলামত। ওয়া ইযাল কুবুরু বুসিরাত। কবর থেকে মানুষগুলো উপরে উঠে আসবে, এটা কিয়ামতের আলামত। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। মানুষ পূর্বে পরে সব কিছু দেখতে পারবে, এটা কিয়ামতের আলামত। এরপর আমার নবী কি কই জানেননি? কিয়ামতের আলামত শুধু তাই নয়, আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। এই জমিনটা যখন কম্পনে প্রকম্পিত হয়ে যাবে। ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা। একটু আগে ওয়াজ করলাম, উপরের পাহাড়টা উপরে উঠে যাবে, উপরের পাহাড়টা জমিনের উপরের পাহাড় উপরে উঠে যাবে। একটু পরে ওয়াজ করলাম, আসমানের সব নিচে পড়ে যাবে। আল্লাহ আবার এখানে কি কই জানেননি? কই ওয়া ইজাল ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা। জমিনের নিচে তেলের খনি আছে, জমিনের নিচে গ্যাসের খনি আছে, জমিনের নিচে কয়লার খনি আছে, জমিনের নিচে স্বর্ণের খনি আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, কিয়ামতের বড় বড় আলামতের ভিতরে এই জমিনের নিচে যত খনি আছে, কিয়ামতের পূর্বে সব খনি বাইরে যাইব। এখন বলেন না, স্বর্ণের ভরি কত কইরা? স্বর্ণের ভরি হলে 2.5 লক্ষ টাকা। 2.5 লক্ষ টাকা ভরি হবে, এই ভরি যাবে 3 লক্ষ টাকা। কিছু বছর পরে, 4-5 বছর পরে এই স্বর্ণ যাবে 5 লক্ষ টাকা। শুধুমাত্র বাড়তে থাকবে, বাড়তে থাকবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা দুইটা জিনিস সঞ্চয় করবা, একটা হলো জায়গা, আরেকটা হলো স্বর্ণ। স্বর্ণ এবং মাটি এবং স্বর্ণ শুধু দাম বাড়তে থাকবে, বাড়তে থাকবে। এইগুলো তোমরা ক্রয় করবা, এইগুলো তোমরা গুছাইবা। আজকে আমার দেশের ভিতরে সমস্যা হলো, 50 লাখ টাকা হলে তার সুন্দর একটা বাড়ি করতে হইব। এটাই হলো গরিব হওয়ার মূল লক্ষণ।
1 কোটি টাকা হলে তার নেশা একটা পর্যন্ত সুন্দর বাড়ি বানাই দিব। না না, 1 লক্ষ টাকা হলে, 1 কোটি টাকা হলে বাড়ির স্বপ্ন দেখো না। টাকাটা জমায় রাখবেন, সুন্দর করে নরমাল ঘর তুলে থাকবেন, কারণ আপনার পরে আপনার সন্তানের জীবন আসবে। আজকে হয়তো আপনি 1 কোটি টাকা রুজি করতে পারছেন, ঘর তুললে যদি 1 কোটি টাকা খরচ করেন, কিন্তু আপনার সন্তানের ভবিষ্যৎ আছে, সন্তানের ফিউচার আছে, আপনার ফিউচার আছে। এই জন্য টাকাগুলো সঞ্চয় করে রাখবেন। একমাত্র গরিব হওয়ার মূল কারণ, যা আসে তা খরচ করবার লেগে পাগল হয়ে যায়, খাজনা থেকে বাজনা বেশি। এই হলো আমার বাংলাদেশের অবস্থা। এই জন্য আমার যুবক ভাইয়েরা, ওই এমন একটা সময় আসবে, আজকে স্বর্ণ আমরা 2.5 লক্ষ টাকা পরি কিনি, কিন্তু এমন একটা সময় আসবে স্বর্ণের জন্য কত মানুষ পাগল, কিন্তু কিয়ামতের পূর্বে এই স্বর্ণ নিচের থেকে বেরিয়ে যাবে, তেলের খনি বেরিয়ে যাবে, কয়লার খনি বেরিয়ে যাবে। আজকে সুনামগঞ্জের দিক দিয়ে দেখেন, সাতকের দিক দিয়ে কয়লার জন্য কি করে, পাথরের জন্য কি করে, স্বর্ণের জন্য কি করে, এই জন্য যুবক গ্যাসের জন্য কি করে। আমার নবী, আপনার নবী রাহমাতুল্লিল আলামিন বলছেন, পৃথিবীটা বড় ভয়ঙ্কর, কিয়ামতের বিভীষিকাময় প্রান্তর বড় ভয়ঙ্কর। বন্ধুরা আমার, ও এলাকার বাবারা, আমার নবী, আপনার নবী রাহমাতুল্লাহ, এমন একটা বাতাস আসবে, ইমানদারের বগলের নিচে বাতাসটা লাগবে। দুনিয়ার লঙ্কা কাণ্ড দেখার আগে ইমানদাররার বগলের নিচে যখন বাতাসটা লাগবে, ওরা সাথে সাথে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য আমি বলেছি, ওই মুহূর্তে মায়ের পেট থেকে সন্তানটা বেরিয়ে যাবে। এখন কথাটা বুঝবেন না, তাইলে বুঝেন তো জমিনটা কেমন কাঁপাকাঁপি করব। এটা কিয়ামতের আলামত। ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ফু দেওয়ার জন্য বসে আছে, সিংহা ফু দিয়া দিবে। প্রত্যেকটা গাছের উপরে 40 হাত পানি হবে, প্রত্যেকটা ঘরের উপরে 40 হাত পানি হবে, প্রত্যেকটা নদীর উপরে 40 হাত পানি হবে। মানুষ কোথায় যাবে? ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ফু দিবে, ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারহুম। এই ভাই, যুবক ভাইয়েরা আমার, এইভাবে তারা একের পরে একটা অন্ধকার আলো গ্রাসে পড়ে যাবে। ও বন্ধুরি, এখন যদি প্রশ্ন করি কিয়ামতটা বুঝছো নি? কয় না, বুঝি নাই। বুঝবেন কেমনে? কিয়ামত তো আসে নাই, কিয়ামত যেদিন পড়বে সেদিন বুঝবেন কিয়ামত কত প্রকার ও কি কি। ইন দি মিন টাইমে মাকে জিজ্ঞাসা করেন, ও মা, ও আম্মা, তাহির হুজুর বলছে আপনার ডেলিভারি নাকি, কিয়ামতের দিন নাকি ডেলিভারি হইয়া বাচ্চা পড়ে যাবে, আপনি বলেন না প্রসব ব্যথা কেমন? মা তখন আপনার ডাক দিয়া বলবে, ও বাবা, বাবা রে বাবা, এটা জানোনি? কেমন জানোনি গো? কিয়ামতের পূর্বে কেমন আযাব হবে জানোনি? কিয়ামতের পূর্বে কেমন অবস্থা হবে জানোনি? কিয়ামতের পূর্বে কেমন অবস্থা হবে জানোনি? তাহলে মারে একটু জিজ্ঞাসা, না মা, ডেলিভারি কেসটা কেমন লাগে? মা বলবে, পুত্রে, ডেলিভারির কেসটা সাধারণ না। এমন কোন মা নাই সন্তান প্রসবের সময় বেহুশ হইয়া মা মৃত্যুর কোলে ডলে পড়ে না। আল্লাহ না করুক, এলাকায় এমন অনেক মা আছে, সন্তান ভূমিষ্ঠ হয়, ওয়া ওয়া করে সন্তান কাঁদে, মার জবান চিরদিনের জন্য বন্ধ হইয়া এই পৃথিবী ছেড়ে চলে যায়। এমন মা সমাজে আছে না নাই? এই জন্য আমার আল্লাহ বলেন, ও কলিল ইনসানু মা লাহা, ওই মানুষ বলবে কি হইল, কি হইল? এই জন্য আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, কুল্লু মান আলাইহা ফান, কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হয়ে যাবে। যিনি ছিলেন তিনি আছেন, তিনি থাকবেন। জবানটা খুলে বলুন তিনি কে, আর মায়ার সুরে বলুন তিনি কে। এই জন্য আমার যুবক অনুরোধ করে বলে দিয়ে যায়, কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে। এতক্ষণ আমি ওয়াজ করলাম কিয়ামতের আলামতে কুবরা, বড় বড় আলামত। ইয়াজুজ আসবে, মানুষ আসবে, দাজ্জাল আসবে। এই দাজ্জাল আসবে, এখনো আসে। কেডা কই চাইছে না? কেডা কই চাইছে না? বড় দাজ্জাল না আইছে না? দাজ্জাল বেশে ছোট দাজ্জাল ইসরাইল আছে না নাই? বাংলাদেশের কিছু মৌলবী ইসরায়েলের পক্ষ নিছে, ইরানের বিপক্ষে গেছে। কি রে গেছে? কয় এরা দুশরব না, এরা শিয়া, এরা ইডা, এরা হিডা। আহা, বাংলাদেশের মুসলমান, বাংলাদেশের মুসলমান। হ্যাঁ, এই মুহূর্তে যদি এলাকার নাম কি রাখেন, এই আপনার পোস্টার গুলা, একটা হেলমেট লাগবে, হ্যান্ডবিল রাখেন, সরেন।
একটা নামাজের মশলা দিয়া দিছেন যে আলগায় মালগায় ঠিক করতে পারতেছে নামাজের মশলা যাই নামাজ দিয়েছে বাখরপুর হিন্দু আসেনি এলাকা হিন্দু আসেনি কথা কোন একটাও আসেনি আপনার কি নতুন নাকি তা হিন্দু আসেনি অন কোন মুসলমান যদি অযথা বিনা কারণে হিন্দুর ঘরে আগুন লাগাই দে আমি তো মুসলমান উনি কারা হিন্দু অন কোন মুসলমান যদি হিন্দুর ঘরে আগুন লাগাই দে আমরা মুসলমান যাই যদি হিন্দুর ঘরে আগুন লাগাই দেন আপনি কার পক্ষে হিন্দুর পক্ষে হ্যাঁ হিন্দু মুসলমান বুঝি না মজলুমের পক্ষে কার পক্ষে মজলুমের পক্ষে বিনা কারণে অকারণে আপনি হোক হিন্দু হোক খ্রিস্টান তার ঘরে আগুন লাগিয়ে দিয়েছেন অর্থাৎ আমি আপনার পক্ষে থাকতে পারবো না আমি মজলুমের পক্ষে থাকবো জালেমের বিরুদ্ধে থাকবো কথা বলেন ঠিক না এটার নাম ইসলাম এটা রিয়েলিটি এটাই ইসলাম এটাই রাষ্ট্র এটাই মানবতা কথা বলেন ঠিক কিনা এই যে ইহুদি ইসরায়েলের গোষ্ঠী বিনা কারণে এই বাদান্নার গোষ্ঠীরা ফিলিস্তিন জ্বালাইছে গাজা জ্বালাইছে ইরান জ্বালাইছে অন্যান্য মুসলিম রাষ্ট্রগুলো ছলে বলে কৌশলে দখল করে নিয়েছে এই জন্য আমাদের প্রত্যেকের উচিত এই ইসরায়েলের জালেমের বিরুদ্ধে অবস্থান নিয়ে সে যাকে আক্রমণ করেছে সেই মজদুরের পক্ষে নেওয়া হোক সে যেই ধর্মই করে কথা বলেন ঠিক না বেঠিক এই জন্য বলছি দাঁত জ্বালাইছে না দাজ্জাল নাই বুঝি এই বহুরূপী দাজ্জাল আরো আগে বেরিয়েছে এই দাজ্জাল বাংলাদেশও আছে আছে না নাই এটি হলো দাজ্জালের উত্তরসূরি এই হলো ছোট দাজ্জাল এগুলো বাইরে গেছে গা কথা কন ঠিক না বেটি আরো বড় করে কন ঠিক না বেটি দাজ্জাল এই ডলার খাইয়া বহুত মুসলমান কালার ফল রয়েছে আর নাইলে মুসলমানদের বড়ডুবি হওয়ার প্রশ্নই আসে না যে যাই বড় কিরান ভাব দেখাইতেছে চলাফান্ডি কই দাজ্জাল দাজ্জালের এক চোখ কি কানা কানার ঘরের মেনা প্রাণ দয়াল রে আর পরীক্ষার সময় নাই কর জোরে ক্ষমা চাই শেষের খেয়া নানি নাই আমারে আমার দিন কি এমনি যাবে লোকে তোমায় কি বলিবে এই দুঃখ রইল তাহির অন্তরে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মুরে সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মুরে প্রাণ দয়াল রে গৃহস্থেরা দলে দলে হাসবো এই এই ফুলাহন এই সস্তা সস্তা কই একবার এই এই রিসা না কয়ে গেল সুবিধা আছে আমার কাছে এক আঙ্গুল দেয় দুই আঙ্গুল দেয় আমার তো ডর পড়ে এই বয়সে বলে মানে দুইটা জায়গা বাকি দিন কেমন করবো এর কম্বর ধরছে কম্বর গরম পানি দে প্রাণ দয়াল রে 50 মিনিট একটা গান গাইতেছি 40-47 মিনিট পরে খারাপ লাগতেছে যে বিষয় দিয়েছেন বিষয় কি আমি করে বাদ দিতেছি একদম লাইন ঠিক আছে নি প্রাণ দয়াল রে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে যার যত পালিত ছিল সকলরে তো ঘরে নিল আমি একা রইলাম অন্ধকারে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মুরে সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মুরে
হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবন চিরদিন বলুন হারিয়ে যাব একদিন রব নাই ভুবন চিরদিন ক্ষমা করে দিও তোমরা আমায় বলো ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন বাসি বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে খবর না বাসি বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে খবর তোমরা আমায় যাবে ভুলে রাখিবে না জানি কোন খবর পড়বে কি মনে আমার কথা ফেলবে কি অস্ত্র কোনো দিন হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন বলো হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবন চিরদিন ক্ষমা করে দিও তোমরা আমায় বলো ভুল করে তাকে যদি কোনো দিন হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবন চিরদিন একটা জবান বন্ধ রাখবেন না মোহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ আমি বলেছি জালজাল জিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা বন্ধুরে ও বাবা এই ঝাঁকুনি আমরা সহ্য করতে পারবো না নিচের মাটি উপরে উঠবে উপর মাটি নিচে চলে যাবে ওই কবরের ভিতরে যে লাশগুলো আছে ওই লাশগুলো উপরে উঠে আসবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ওয়া ইযাল কুবুরু মুসিরাত এই পিছনে যত কবরের লাশ আছে সব উপরে উঠে যাবে এই যে দৃশ্যটা শুরু হবে সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য এই জন্য আমার যুবক ভাইরা ওই বিভীষিকাময় প্রান্তর আসার আগে এখনো সময় আছে আল্লাহর সঙ্গে প্রেম নিবেদন করা লাগবে এখনো সময় আছে নবীর সঙ্গে প্রেম নিবেদন করা লাগবে দুনিয়াদারি বন্ধ করে দিতে হবে এই দুনিয়াদারিকে তুচ্ছ মনে করতে হবে এই দুনিয়াটাকে জেলখানা মনে করতে হবে আখিরাতটাকে বালাখানা মনে করতে হবে এই জন্য আল্লাহর হাবিব বলেন ওই কিয়ামতের কঠিন মুসিবতে বেঈমান যারা হবে তারা দিশেহারা হয়ে যাবে যেমন ভাবে মরণের কালে বেঈমানের সামনে আজরাইল আসলে দিশেহারা হয়ে যায় কেউ চোখটা উল্টাইয়া দেয় কেউ জিহ্বাটা কামড় মারে কেউ পায়খানা করে বাসায়া দেয় কেউ প্রস্রাব করে বাসায়া দেয় কাহার রগগুলা ছুটে যায় কাহার হাড্ডিগুলা খুলে যায় এমন ভাবে দিশেহারা হয়ে যায় আল্লাহর হাবিব বলেন কিয়ামতের অসংখ্য আলামত এই আলামতের ভিতরে আর একটা আলামত আছে রে বাজান ওই আলামতটা কি জানোনি ওই আলামতটা হলো পৃথিবীর এক প্রান্ত থেকে কালো ধোঁয়া বের হবে কালো ধোঁয়া বের হবে এই ধোঁয়াটা আপনাকে একবারে গ্রাস করে ফেলাইবো ও বন্ধুরে একটা বিল্ডিং এ আগুন লাগলে একটা রুমের ভিতরে ধোঁয়া ঢুকলে মানুষ বের হতে পারে না এই সারা পৃথিবীটাকে ধোঁয়ায় আচ্ছন্ন করে ফেলাইবো একটা ইঞ্চি জায়গা পাবো না কোথায় গিয়ে নিজের আত্মসমর্পণ করবো একটু জায়গা পাবো না কোথায় গিয়ে নিজেকে গোটাবো এই জন্য বেঈমানরা দিশাহারা হইয়া যাবে এই জন্য আমি একটু আগে বলছিলাম ওই মায়ের পেট থেকে সন্তানটা পড়ে যাবে একটু স্বাভাবিকভাবে বুঝেন তো কত কঠিন পেটের ভিতর থেকে বাচ্চারা বের হয়ে গেছে কত কঠিন এমন কঠিন একটা অবস্থা এই পৃথিবীতে তৈরি হয়ে যাবে এই জন্য বন্ধু ইসরাফিল আলাইহিস সালাম তিনটা ফু দিব জোরে বলেন কয়টা তিনটা ফু দিব একটা ফু যখন মারবে রে মানুষ তাকে দেখবে সকালবেলা সূর্য ওঠে পূর্ব দিক দিয়া আমার নবী বলেন পৃথিবীর মধ্যে যেদিন কিয়ামত হবে বড় বড় আলামতের ভিতরে আমরা দেখি সূর্য ওঠে পূর্ব দিক দিয়া কিয়ামতের পূর্বে সূর্য উঠবে পশ্চিম দিক দিয়া উঠবে এবার বুঝেন তো কলজাটা কেমন একটা কামড় মারবো এবার বুঝেন তো আমরা কত দিশেহারা হয়ে যাব ও বন্ধুরে এমন ভাবে সূর্য পশ্চিম দিকে উঠবে
বুঝবে। ও আমার যুবক ভাইরা, আসমানটা এখন 7 বর্ণ দেখা যায়, কখনো সাদা দেখা যায়, কখনো নীল দেখা যায়, কখনো কালো দেখা যায়, কিন্তু কিয়ামতের পূর্বে গোটা আসমানটা লাল হয়ে যাবে। এমন এক অবস্থা তৈরি হয়ে যাবে, মানুষগুলো পাগলের মতো হয়ে যাবে, গাছগুলো আস্তে আস্তে মাটিতে নেতিয়ে যাবে, পানিগুলোর মধ্যে ঢেউ তৈরি হয়ে যাবে। যারা ইউটিউব চালান, আজকে ইউটিউবের মধ্যে সুনামি লেখা চার্জ দিবেন, দেখবেন জাপান কেমনে সুনামি হয়, চোখের পলকে শান্ত নদীগুলো অশান্ত হয়ে যাবে, এমন ভাবে একটা ধাক্কা মারবে, মাটিগুলারে এক ধাক্কায় মাটির সঙ্গে মিশিয়ে ফেলবে, নদীগুলার পানি দিয়া বাড়িঘর গুলাকে মাটির সঙ্গে মিশিয়ে ফেলবে। এই জন্য আমি বলবো, এই দিন না রে, অনেক দিন বাকি আছে। আমার নবী কয় কিয়ামত 2 প্রকার, একটা হলো ব্যক্তিগত, আরেকটা হলো সমষ্টিগত। ব্যক্তিগত কিয়ামত হলো যেই দিন বাকরপুর আজরাইল আইসা করে দাঁড়াইবো, ওই দিন সে বুঝবে কিয়ামত কত প্রকার ও কি কি, সে বুঝবে কিয়ামত কারে কয়, যেই দিন আজরাইল এসে দাঁড়ায় যাইব। আর যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর মধ্যে তাণ্ডব চালাইবো, ওই দিন বুঝবে পৃথিবীটা কেমন লন্ডভন্ড হয়ে যায়। এই জন্য আমার যুবক ভাইয়েরা, ওই কিয়ামতের ফেস হওয়ার আগে, আপনার ঘরের দরজায় আজরাইল আসার আগে, আর আপনার সামনে কিয়ামতের উপস্থাপন হওয়ার আগে এখনো সময় আছে। আমার নবী, আপনার নবী বলেন, মরণের ঘাটে টাকার বাহাদুরি চলে না, কিয়ামতের দিন দাজ্জালের সামনে টাকার বাহাদুরি চলবে না, মরণের ঘাটে পয়সার বাহাদুরি চলবে না, দাজ্জালের সামনে পয়সার বাহাদুরি চলবে না। ও বন্ধুরে, ও বাবা, তাইলে বাহাদুরি চলবে কোনটা জানোনি? ও আমার বাহর উপরের আম্মা, ও মেরা শাড়ির আম্মা, ও নোয়াগর আম্মা, আম্মা গো, ও মা, রঙের গুড়া আর কত দৌড়াইবা গো মা, সুকেশটারে শাড়ি কিন্না টালের টাল করছো, এমন ঈদ যায় না 3টা শাড়ি না কিনো, এমন ঈদ যায় না 3টা 3 পিস না কিনো, সুকেশের ভিতরে কাপড় রাখতে রাখতে টাল করছো, পরার মতন সময় নাই। আমার নবী, আপনার নবী বলেন, কিয়ামতটা কেমন হবে জানোনি? কই মানুষ কাপড় কেনার জন্য দোকানে যাবে, কাপড়টা বাস করার সময় পাবে না, কিয়ামতের তাণ্ডব লীলা শুরু হয়ে যাবে। আল্লাহু আকবার, জোরে বল না কেন? এ মা, ও মা গো, সুকেজের ভিতরে কত শাড়ি কাপড় ঢুকাইছো, অথচ জীবনে শাড়িগুলা পিন্দাও মরতে পারতা না। এমন একটা সময় আসবে কাপড় ছিঁড়ে না। আগে দেখছি কাপড় পরতে পরতে করতে করতে ছিঁড়ে গেছে, এরপর আবার তালি দিছে, এরপর আবার সেলাই করে পরছে। এখন কাপড় ছিঁড়তেও দেখা যায় না, পুরান হয়তো দেখা যায় না, নতুন হতে হতে আরেকটা, পুরান হতে হতে আরেকটা নতুন। আমার নবী বলেন, এটা হলো কিয়ামতের আলামত। একটা সাইরা কয়েকদিন ব্যবহারের পর আর একটা ধরতে মনে চায়, এটা হলো কিয়ামতের আলামত। এ মা, মা গো, পায়ে ধরে বইলা দিয়ে যায়, খবরদার খবরদার খবরদার, আপনার কাপড় কিন্তু 5টা, আমার কাপড় কিন্তু 3টা, আপনার কাপড়ে পকেট নাই, আমার কাপড়ে পকেট নাই, আপনার কাপড়ে সেলাই নাই, আপনার কাপড়ে কোনো সেলাই নাই। একদিন কবরে যাব, মনে মনে ভাববেন না যে কিয়ামতের তাণ্ডব লীলা দেখবেন না। যদি বেপরদা হইয়া কবরে যান, যদি আল্লাহ রাসূলকে না মান্না কবরে যান, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কয়, ওয়া ইযাল কুবুরু বুসিরাত, মানুষকে বের করে দেওয়া হবে। এমন কোন মানুষ নাই বেঈমানরা কিয়ামতকে ফেস করবে না, একমাত্র ঈমানদারেরা। পৃথিবীর এক প্রান্ত দিয়ে একটা বাতাস আসবে, বাতাসটা বগলের নিচে রাখবে। ঈমানদার হলে আমার আল্লাহ বাতাসটা দিয়ে ঈমানদারে ঘুম পাতাইয়া ঘুমের ঘরে আজরাইল পাঠায় তার রূহটা কবজ করব। আর বেঈমান হলে রে উপায় থাকবে না, উপায় থাকবে না। মরণের ঘাটে যেমন উপায় থাকবে না, কিয়ামতের ঘাটেও কোনো উপায় থাকবে না রে। এমন একটা অবস্থা হয়ে যাবে, ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয় ফুৎকার মারবে। ও বন্ধুগণ আমার, একের পর এক সব লন্ডভন্ড হয়ে যাবে রে। এই পৃথিবীটা যখন কিয়ামত হয়ে যাবে, শুধু পানি আর পানি, শুধু পানি আর পানি, কোনো কিছু থাকবে না। এবার বুঝুন তো পৃথিবীটা কেমন নীরব হয়ে যাবে, কোনো মানুষ থাকবে না। যিনি ছিলেন তিনি থাকবেন, একমাত্র তিনি হলো আমার রব। আপনার জবান খুলে বলুন, তিনি কে? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ রাব্বুল আলামিন হলো তিনি, যার তন্দ্রা নাই, যার নিদ্রা নাই। তিনি হলো আমার তোমার মাওলা। যিনি ছিলেন তিনি আছেন, তিনি থাকবেন, তিনি হলো আমার আল্লাহ। কুল্লু মান আলাইহা ফান, সব শেষ হয়ে যাবে, একমাত্র আল্লাহ থাকবেন। একদিন নয়, 2 দিন নয়, হাজার হাজার বছর এমন ভাবে পানিতে নিস্তব্ধ হয়ে থাকবে। এত মায়ার পৃথিবী, এত মায়ার মানুষ আল্লাহ নিজের হাতে বানাইলো।
এত সুন্দর আসমান আল্লাহ বানাইছে। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাহ কই আমি পৃথিবীটার বানাইছি অনেক সুন্দর কইরা। আমি আল্লাহ আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা। আমি আসমানটারে 7টা স্তরে বানাইছি। আমি মানুষগুলার এত সুন্দর করে বানাইলাম। 80,000 আলম মায়া করে বানাইলাম। 18,000 মাখলুকাত আমি আল্লাহ মায়া করে বানাইলাম। সব আল্লাহ শেষ করে দিছে, সব আল্লাহ পানি করে দিছে। কেমন লাগে? 5 তলা একটা বিল্ডিং করলেন, একটা সময় বিল্ডিংটা আপনি ভাঙ্গিয়া সমান করে বানাইছেন, কেমন লাগে? আল্লাহ কয় বান্দারে আমি আল্লাহ সব বানাইলাম, আমি আল্লাহ সব ভাঙ্গিয়া বানাইলাম। কিন্তু অনেক মানুষ বলবে এত সুন্দর পৃথিবীর আল্লাহ বাংলো কেন, এত সুন্দর মানুষগুলা মারলো কেন, এত সুন্দর আসমানটারে বাংলো কেন? আল্লাহ রাব্বুল আলামিন কয় বান্দারে এই দুনিয়াটা হলো আখিরাতের তুলনায় তুচ্ছ। আমি আল্লাহ বান্দার সাথে এর চাইতে বেশি প্রেমের খেলা খেলার জন্য আমি আল্লাহ পৃথিবীটা শেষ হইরা আখিরাতের বাগান সাজাইলাম। আরে আল্লাহু আকবার, আল্লাহু এই জন্য আমার ভাইয়েরা দুনিয়ার চাইতে আখিরাত বড় শ্রেষ্ঠ। ও বন্ধু, এই দুনিয়াটাকে মনে করতেছেন অনেক সুন্দর, এর চাইতে বড় সুন্দর জান্নাত আছে না নাই? ওই আওয়াজ করে আছে না নাই? জান্নাতের একটা জানালার গ্রিল বিক্রি করলে সারা পৃথিবী কিনা যাবে, কিন্তু মূল্য শেষ করা যাবে না। এমন সুন্দর জান্নাত আল্লাহ আমাদের জন্য বানিয়ে রাখছি। ও বন্ধু রে, কিয়ামত হওয়ার পরে সব লন্ডভন্ড হইয়া পানি আর পানি থাকবে। এই পানিটা একদিন আল্লাহ শুকাইয়া ফেলবে। এই দুনিয়ার জমিনে আমার আল্লাহ একটা মাঠ সাজাইবো। ওই মাঠের নাম হলো হাসরের ময়দান। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ও বন্ধু, এখন বলবেন তাহির হুজুর কিছু কিছু লাশ আছে নদীর মধ্যে পরে মারা গেছে, কিন্তু লাশ খুঁজে পাওয়া যায় নাই, কবর দেওয়া হয় নাই, দাফন করা হয় নাই। তার কবরের মধ্যে না দেওয়া হলে 3টা প্রশ্ন কে করলো? তার লাশ যে পাওয়া যাবে না, আল্লাহ যে কইলো ওয়াইজাল কবর বসিরাত, কবর থেকে লাশ বের হবে। মাছ যখন খেয়ে ফেলছে তার তো কবরই হয় নাই, কোথায় থেকে আসবে? আল্লাহ বলে ও পৃথিবীর মানুষ, নদীর মধ্যে পড়ে মারা গেলে লাশ যদি খুঁজে পাওয়া না যায়, এটাই হবে তার কবর। ওখানের ভিতরেই তাকে প্রশ্ন করা হবে কিয়ামতের আগে। ওখান থেকে সে বের হয়ে উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে হাজির হয়ে যাবে। আর জোরে জোরে করেন আল্লাহু আকবার। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমো খাবো, দুই চরণে ধুলি মাখিব গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, বলো আমার নবী নূরের, আমার নবী জিন্দা নবী, দয়া করে তাই গো নবী হাসরের বেলায় বলো না, দয়া করে তাই গো নবী হাসরের বেলায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। একদিন স্বপ্নে দেখলে যারে সব গুনাহ জড়িয়া পড়ে, বলো একদিন স্বপ্নে দেখলে সব গুনাহ জড়িয়া পড়ে, দয়া করে দিও দেখা নিদানের বেলায় বলো না, দয়া করে দিও দেখা নিদানের বেলায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমো খাবো, দুই চুমকাবো, চরণে দুলে মাখিব গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। কঠিন হাসরের দিনে কে তোরবে নবী বিনে, বলো কঠিন হাসরের দিনে কে তোরবে নবী
ওরে দয়া করে তাই কোন নবী হাসরের বেলায় বলো না, দয়া করে তাই কোন নবী হাসরের বেলায় পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চমকাবো, দুই খাবো চরণে ধুলি মাখিব গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোরে জোরে গে আল্লাহু আকবার বলা যাবে না? আর একটা মন মজায় গজল গাইতাম নি, তুমি মেহেরবান গো নবীজি, তুমি মেহেরবান ও নবীজি, তুমি মেহেরবান। নয়নে একবার দেখিলে, নয়ন বার দেখিলে জোরাইতাম পরাণ ও নবীজি, তুমি মেহেরবান। বলো তুমি নবীজি, তুমি মেহেরবান ও নবীজি, তুমি মেহেরবান। কত কষ্ট করলেন নবীজি উহুদের ময়দান, দন্ত মুবারক শহীদ করলো, দন্ত কাফেরবে মান ও নবীজি, তুমি মেহেরবান, তুমি মেহেরবান গো নবীজি, তুমি মেহেরবান ও নবীজি, তুমি মেহেরবান। বলেন কিয়ামতের আলামত সত্য না মিথ্যা? যা কইছি একটা কি বানাই কইছি? হাদিসে কোরআনে আছে না নাই? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আরো জোরে জোরে করে আমিন, আরো বড় করে আমিন। আল্লাহকে শুকরিয়া আদায় করি। সারা বাংলাদেশের অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে, কিন্তু এই মাহফিলটা আল্লাহ পাক এই বৈরী আবহাওয়া থেকে এই পর্যন্ত মুক্ত রেখেছেন। সকলে বলুন আলহামদুলিল্লাহ, আরো বড় করে বলে আলহামদুলিল্লাহ। ওই আমারে পাগলা কইতাছে মরণের গজল গাইবার লাগে, তাহলে গায়ালাই শুনলাম। আমার মরণের কত দিন বাকি আমি জানি না গো আল্লাহ। আমার যুবক ভাইরা কণ্ঠটা খুললে কত সুন্দর লাগবে রে। আমার মরণের আমি জানি না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর আজ রাঙিলা শিয়া যখন হস্তে দিবা ধরি, আজ